গুড ইভিনিং ফ্রেন্ডস। এমকে ট্রেডিং বিল্ডার আরেক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 23 ফেব্রুয়ারি সোমবার। আগামীকাল 24 তারিখ, কালকে নিফটির এক্সপায়ারি আছে এবং বলতে গেলে কালকে এক্সপায়ারি ফেব্রুয়ারি মাসের মান্থলি এক্সপায়ারি। যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে, একটা মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি, মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, গামা ব্লাস্ট এক্সপেক্ট করতে পারি। তো এত কিছু যদি আমরা এক্সপেক্ট করি তাহলে প্রপারলি লেভেলগুলো আমাদের জানতে হবে। কোন লেভেলের উপরে নিফটিতে আমরা আপসাইডের জন্য ট্রেড করতে পারবো, কোন লেভেলের নিচে ডাউন সাইডে আমরা ট্রেড করতে পারবো, সমস্ত কিছুই আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন। এটা পড়া অনিবার্য, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন যাওয়া যাক নিফটির চার্টে। যদি আজকে নিফটির আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে, তাহলে নিফটি মর্নিংয়ে একটা পজিটিভ আমরা নিউজ পেয়েছিলাম দুদিন আগে ট্যারিফ নিয়ে। তার ফলে গিফট নিফটি কাল পর্যন্ত কিন্তু প্রায় 300 পয়েন্ট উপরে ছিল। আজকে মর্নিংয়ে আমরা দেখতে পাই প্রায় 200-250 পয়েন্ট পজিটিভ, কিন্তু যখন নিফটি ওপেনিং হয় 160-70 পয়েন্ট পজিটিভ ওপেনিং হয়েছিল। সে জায়গায় বলেছিলাম একটা ডিপ নিতে পারে, ডিপ নেওয়ার পর নিফটি আস্তে আস্তে করে 25,780 যেতে পারে। 25,780 উপরে গেলে 25,840-880 লেভেলগুলো পরপর কিন্তু আসবে এবং 25,780 কাছ থেকে প্রথমেই নিফটি কিন্তু প্রথম 15-20 মিনিটের পর নিফটি সেখান থেকে কিন্তু একটা প্রেশার পায় এবং ওভারঅল বলতে গেলে 25,680-650 এই জোনটায় ম্যাক্সিমাম টাইম কিন্তু আজকে নিফটি টাইম স্পেন্ড করেছে। প্রিমিয়াম ডিকে করেছে, রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। প্রায় 10:30টার পর থেকে 2টো পর্যন্ত নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, যেখানে বোথ সাইডের প্রিমিয়াম খেয়েছে। 25,620 আজকের লাস্ট সাপোর্ট ছিল। 25,620 যদি ব্রেক করে যেত বা আজকের লো যদি ব্রেক করে নিফটি ক্লোজিং দিত, তাহলে সেখান থেকে কিন্তু ফ্রাইডে এবং আজকের যে গ্যাপটা ছিল, গ্যাপটা অবশ্যই ফিল আপ করতো এবং 25,550-25,500 এই লেভেলগুলো কিন্তু আমাদের কাছে লাইভ মার্কেটে আমরা দেখতে পেতাম। দুটোর দিকে নিফটি 25,620 থেকে একটা রিকভারি নেওয়ার চেষ্টা করে এবং লাস্ট 1 ঘন্টা 2:20 পর থেকে নিফটি প্রায় 1 ঘন্টা ধরে রিকভারি করেছে এবং 25,730-এর কাছাকাছি নিফটি আসে লাস্ট আওয়ারে এবং 25,700 যেটা ক্লোজিং হয়েছে 25,713-তে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। যদি ওভারঅল দেখি ক্লোজিং খুব খারাপ নয়, পজিটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে 140 পয়েন্ট নিফটি পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 92 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 480 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, মেটাল সেক্টর এবং আইটি সেক্টর নেগেটিভ। আইটি সেক্টরের প্রেশারের কারণে নিফটি আজকে মুভমেন্ট করতে পারেনি। আইটি সেক্টর বড় বড় সাপোর্টগুলো ব্রেক করে গেছে, আইটি সেক্টর পারফরমেন্স করতে পারেনি। আইটি সেক্টরের প্রেশারের কারণে নিফটি আজকে রেঞ্জের মধ্যে থেকেছে বা পজিটিভ র্যালি আমরা দেখতে পাইনি। কালকে মান্থলি এক্সপায়ারি আছে, তো নিফটিতে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি এভাবে হওয়া উচিত। কালকে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এই লেভেলটাকে যদি নিফটি কালকে মর্নিংয়ে ধরে রাখে, সে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হোক, গ্যাপ ডাউন ওপেনিং হোক, গ্যাপ আপ ওপেনিং হোক, 25,700-র উপরে নিফটি যদি স্টে করতে পারে তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,780। অর্থাৎ বলতে গেলে আজকের যে হাই ছিল সে হাই পর্যন্ত নিফটি একবার যাবে। তো সেখানে একটা প্রফিট বুকিং করতে হবে। প্রফিট বুকিংয়ের পর যদি নিফটি পুনরায় আবার 25,780 এই জোনটাকে ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে 25,840-25,880 এই জোনের জন্য কিন্তু আমরা পরপর কিন্তু নিফটিতে আমরা প্ল্যান করব। এরপর যদি নিফটি ডাউনের দিকে ট্রেড করতে হয় তাহলে বলবো 25,680।
25,680 লেভেলটা ব্রেক করে গেলে, অর্থাৎ আজকে যেখান থেকে দুটোর পর নিফটি যেখান থেকে রিকভারি নেওয়া শুরু করেছিল, বা তিনটে ক্যান্ডেলে, বা আজকের যে তিনটে ক্যান্ডেলের লো যদি আমরা মার্ক করে নিই, তাহলে 25,680 এই লোটার নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে আমরা নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে 25,640, 25,620 এই জোন কিন্তু আসতে পারে। 25,620 একটা বড় সাপোর্ট জোন, যেটা আজকের ডেটেও আমরা দেখেছি। প্রায় বলতে গেলে 10:40 থেকে প্রায় 2টো পর্যন্ত এই জায়গাটা নিফটি টাইম কাটিয়েছে। তো 25,620 একটা বড় সাপোর্ট জোন আমাদের কাছে কালকের দিকে থাকবে। 25,620 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 25,500, 25,550 এই লেভেলগুলো আসবে। 25,620 যদি আসে, তাহলে বলবো এখানে যদি কোনো পজিটিভ ভিউ তৈরি হয়, পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড অবশ্যই করা উচিত। যেখানে 25,680, 25,700, 25,740 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটিতে আসবে। দেখুন, কালকে আমার পার্সোনাল ভিউ ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। যদি ট্রাম্পের পক্ষ থেকে কোনো খারাপ নিউজ না আসে, গ্লোবাল কোনো নিউজ খারাপ না আসে, তাহলে কিন্তু কালকে পসিবিলিটি 90% আছে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু কালকে আমরা এক্সপায়ারিতে দেখতে পারি। যেখানে 25,880, 25,900 এই লেভেলটা কিন্তু মিনিমাম টার্গেট আছে কালকের এক্সপায়ারি নিফটি টার্গেট। তো এই জোনটা কালকে কিন্তু আমরা দেখতে পারি। তবে ওভারঅল বারবার বলছি, গ্লোবাল নিউজ, ট্রাম্পের নিউজ এর কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। তো কতটা গ্যাপ আপ হবে, কতটা গ্যাপ ডাউন হবে নিউজের কারণে, সেটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে। তো যদি কোনো কিছু নিউজ খারাপ না থাকে, তাহলে কিন্তু সম্ভাবনা আছে ফ্ল্যাট ওপেনিংয়ে হওয়ার সম্ভাবনা আছে। যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং 25,700 লেভেলটাকে নিফটি ধরে রাখতে পারে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা কিন্তু ট্রেড করব। বাকি যা কিছু ইনফরমেশন থাকবে আমরা টেলিগ্রামে কিন্তু শেয়ার করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি আজকে 92 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে ডেলি টাইম ফ্রেমে, এবং ব্যাঙ্ক নিফটি বলতে গেলে নিফটির তুলনায়, বা ব্যাঙ্ক নিফটির তুলনায় নিফটি আজকে কিন্তু ভালো রিকভারি করেছে লাস্টের দিকে। ব্যাঙ্ক নিফটিও লোয়ার লেভেল থেকে কিন্তু অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে, প্রবাবিলিটি একটা পজিটিভ ক্যান্ডেল। আজকে ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 61,260, 61,300 উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করবো। যেখানে টার্গেট থাকবে 61,500 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 61,700। এই দুটো লেভেলের জন্য ফার্স্ট আমাদের টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটিতে। তবে 61,300 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করলে মিনিমাম 10 থেকে 15 মিনিট তারপর কিন্তু একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। যেখানে 61,500 এবং 61,700 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আসবে। এবার যদি ডাউনের দিকে ট্রেড নিতে চাই, তাহলে ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না 61,100 লেভেলটা ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটিতে ডাউনের দিকে ট্রেড নেওয়াটা ঠিক হবে না। 61,100 লেভেলটা ব্রেক করলে তাহলে 61,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 61,000 ব্যাঙ্ক নিফটির কাছে একটা সেন্টিমেন্ট জায়গা, সেন্টিমেন্ট লেভেল। এখানে কিন্তু প্রফিট বুকিং অবশ্যই করে নেওয়া উচিত, এবং এখান থেকে যদি পজিটিভ কোনো ভিউ তৈরি হয়, তাহলে কিন্তু বলবো এখান থেকে ছোটোখাটো এসএল লাগিয়ে এখান থেকে পজিটিভ ট্রেড আমরা কিন্তু নিতে পারি। যতক্ষণ না 61,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে ডেলি টাইম ফ্রেমে, ব্যাঙ্ক নিফটিতে ওভারঅল ডিপ অন বাইয়ের ভিউ থাকবে আগামী কয়েকদিন। নিফটির ভিউ আপনাদের বললাম, নিফটিতে একই ভিউ থাকবে, ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। ব্যাঙ্ক নিফটিতে আমরা লাইভ মার্কেটে আমরা ছোটোখাটো রিটেস্ট দেখতে পারি, প্রফিট বুকিং দেখতে পারি। ওভারঅল একটা পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড করব। যদি গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই, তাহলে গ্লোবাল ইউএস মার্কেট ডাউ এই মুহূর্তে 202 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, S&P 500 47 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 194 পয়েন্ট পজিটিভ আছে, ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ, এবং ড্যাক্স একমাত্র 48 পয়েন্ট নেগেটিভ আছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, গিফট নিফটি 25,721 দাঁড়িয়ে আছে, নিকাই 642 পয়েন্ট নেগেটিভ, বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে পজিটিভ আছে। তো গ্লোবাল ইন্ডেক্স দেখে এইটুকু মনে হচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। যদি রাত্রে ইউএস মার্কেট বড় কোনো ফল না হয়, তাহলে ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা কিন্তু আছে। যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই,
তাহলে দেখতে পাবো আজকে 23 তারিখ এফআইদের কিন্তু আজকে বড় একটা বাইং হয়েছে, 3,483 কোটি টাকার বাইং হয়েছে। অনেকদিন পর 3,483 কোটি টাকা একটা বড় ফিগারের একটা বাইং দেখলাম এফআইদের কাছ থেকে। ডিআইদের 1,292 কোটি টাকার সেলিং হয়েছে। তো আজকে এফআইদের পক্ষ থেকে বাইং হয়েছে। তো কালকে মার্কেটে যেটা ভিউ বললাম পজিটিভ ভিউ থাকতে পারে, তো এটা একটা পজিটিভ কারণ এফআইদের বাইং। তো এই থাকলো কালকে নিফটির, ব্যাংক নিফটির ওভারঅল ভিউ। ফেব্রুয়ারি মাসের মান্থলি এক্সপায়ারি কালকে, সাবধানে ট্রেড করবেন। এবং গামা ব্লাস্ট লেভেল আমার যেটা মনে হয় 25,840 880 তার উপরে হতে পারে। তবে গামা ব্লাস্টের লেভেল আমরা কিন্তু 10:30 11 AM এর পর কিন্তু লাইভ মার্কেটে বলতে পারবো। তো গামা ব্লাস্টের লেভেল জিরো হিরো হবে কিনা সেগুলো কিন্তু লাইভ মার্কেটে আমি ফ্রি টেলিগ্রামে ইনফর্ম করব। তো টেলিগ্রাম আপনারা ফলো করে নেবেন। তো এই থাকলো কালকের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।